আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। শুকরিয়া সে আল্লাহর যিনি আমাদেরকে মাহে রমজান মাস হাদিয়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভিউয়ার্স, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে। সেটা হচ্ছে রমজান মাসে কেউ যদি কোনো কিছু ভুলে খেয়ে ফেলে তাহলে তার বিধান কি ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা জেনে নিই। ভুলবশত সাওম পালনকারী পানাহার যদি করে ফেলে অথবা কিছু খেয়ে ফেলে তাহলে তার সিয়াম নষ্ট হবে না, আলহামদুলিল্লাহ। কিন্তু স্মরণ হওয়ার সাথে সাথে পানাহার বন্ধ করে দিতে হবে, এটাই হচ্ছে সুন্নাহ। এ প্রসঙ্গে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান নাসিয়া ওয়া হুয়া সাইম ফাকালা আও শারিবা ফালিউতিম্মা সাওমাহু ফাইন্নামা আতআমাহু আল্লাহু ওয়া সাকাহু। আল্লাহু আকবার। কত সুন্দর কথা। কোন সাওম পালনকারী যদি ভুলবশত খেলো অথবা পানাহার করলো সে যেন সাওম পূর্ণ করে, কারণ আল্লাহ তাকে পানাহার করিয়েছেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি সহিহ বুখারীর 6669, সহিহ মুসলিমের 1155, মিশকাতুল মাসাবি 2003, আরো বহু গ্রন্থে যদি আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ। তাহলে কোনো ব্যক্তি যদি ভুলে কোনো কিছু খেয়ে ফেলে তাহলে তার সিয়াম নষ্ট করার দরকার নাই, কারণ আল্লাহ তাকে খাওয়াইছেন, আল্লাহ তাকে পান করিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন, তারপর কেউ যে ভুলবশত ও না জেনে সূর্য ডুবে গেছে বলে ইফতার করে অথবা ফজর উদিত হয়নি বলে সাহারি খেয়ে ফেলে তারও সিয়াম নষ্ট হবে না। অনিচ্ছাকৃত কুলি করতে গিয়ে গলায় পানি প্রবেশ করলেও সাওম নষ্ট হবে না। এমন সাওম অবস্থায় ঘুমে স্বপ্নদোষ হলেও সিয়াম নষ্ট হবে না, এটা তার নিয়ন্ত্রণের বাইরে। সাওম অবস্থায় মেসওয়াক ও দাঁতন করা জায়েজ, থুতু গিলে ফেললেও সাওম নষ্ট হবে না। যে কোনো হালাল ঔষধ ব্যবহার করতে পারবে যা গলার ভিতরে ও খাদ্যনালীতে পৌঁছাবে না, তাই ইনজেকশন শরীরে পুশ করতে পারবে যদি তা খাদ্যের কাজ না করলে জায়েজ হবে না। এই জিনিসগুলো যদি আমরা করি তাহলে আমাদের সিয়াম নষ্ট হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।